খুব অল্প দিনের মধ্যেই এই মাস আমাদের কাছে সমাগত হবে। এই মাসের সিয়াম আহাদু আরকানিল ইসলাম, ইসলামের অন্যতম একটি রকন। এবং এই মাসটির যেমন অনেক বারাকা রয়েছে, বারাকা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর এই মাসে সিয়াম সহ অন্য সকল ইবাদত করার মর্যাদাও আল্লাহর কাছে অনেক বেশি। সুতরাং এই মাসের জন্য একটা প্রস্তুতি আমাদের নিতে হবে। যে কোনো কাজের জন্যই তো প্রস্তুতি নিতে হয়। অফিসে যাবেন প্রতিদিন, প্রস্তুতি নিতে হয় না? আপনি একটা ব্যবসা ওপেন করবেন, প্রস্তুতি নিতে হয় না? আমাদের সন্তানেরা যারা শিক্ষার্থী, শিক্ষার প্রস্তুতি তাদের নিতে হয় না? পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। বরং প্রতিদিন তাদের শিক্ষা প্রতিষ্ঠানের যে কাজগুলো আছে, যে পাঠগুলো আছে, সেগুলো তৈরি করার প্রস্তুতিও তাদেরকে নিতে হয়। কেউ যদি তার কোনো কাজের প্রস্তুতি ঠিক মতো না নেয়, তাহলে কাজটা সুসম্পন্ন হয় না। ফলে কাজের সাফল্য অনেক দূরীভূত হয়ে যায়, কঠিন হয়ে যায়। রমাদান মাস চমৎকার একটি উপলক্ষ, বরকতময় মাস, রহমতের মাস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা প্রাপ্তির মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, এবং আরও সকল প্রকার আল্লাহর অনুগ্রহ প্রাপ্তির মাস, ফদল ও করম প্রাপ্তির মাস। কিন্তু এর জন্য যদি কারো প্রস্তুতি না থাকে, কেউ যদি মন থেকে এই বারাকা, এই ফদল, নেয়ামাহ এগুলো গ্রহণ করার প্রস্তুতি না নেন, গ্রহণ না করেন, তাহলে কি তিনি আল্লাহর পক্ষ থেকে এগুলো অটোমেটিক প্রাপ্ত হবেন? কখনো নয়। কত রমাদান আমাদের কাছে এসেছে, এবং আমাদের কত ভাই বোনরা রয়েছে যারা কিছুই পায় নাই, কারণ তারা এর প্রস্তুতি নেয় নাই। আপনার সামনে যদি অনেক দ্রব্য সামগ্রী রাখা হয় আর বলা হয় এগুলো আপনার জন্য, কিন্তু আপনি একটু নিলেন না, বললেন যে না, এগুলো আমার দরকার নেই, মুখে বলেন অথবা ইশারায় বলেন অথবা দ্রব্য গ্রহণ না করে বলেন, একই কথা, একই কথা। রমাদানের এই নিয়ামত থেকে বঞ্চিত হওয়ার জন্য এ কথা বলার কোনো প্রয়োজন নাই যে আমি রমাদান মানি না, অথবা রমাদানের নিয়ামত আমার দরকার নাই, এ কথা বলারও প্রয়োজন নাই। চুপ করে ঘুমিয়ে থাকলেই হবে, আপনি রমাদানের কোনো নিয়ামতই প্রাপ্ত হবেন না। সুতরাং যে নিয়ামতের সম্ভার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, প্রথমত সেটা সম্পর্কে জানতে হবে। আসলে রমাদানের নিয়ামতটা কি, কি নিয়ামত, কি অনুগ্রহ, কি বারাকা, কি করম তিনি এর মধ্যে আমাদের জন্য রেখেছেন, দিয়েছেন, সেটা তো জানতে হবে। সেটাই যদি না জানি, তাহলে তো আমার কাছে মনে হবে রমাদানের থাকা না থাকা অন্য মাসের মতোই মনে হবে। প্রচুর মানুষ দেখবেন মুসলিম যারা সওম রমাদান নিয়ে কোনো পড়াশোনা নাই, ফিকহ সিয়াম সম্পর্কে যাদের কিছুই জানা নাই, তাদের কাছে অন্য আর 8-10টা সময়ের মতো, মাসের মতোই রমাদান মাস। বরং এই রমাদান মাসে মুসলিম উম্মার অনেকেই দেখবেন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের হিসাবই তারা করে। আজকে রমাদানের কত তারিখ সেটা তাদের মনে আসে না, অথবা এটা কি মার্চ মাস নাকি 1446 হিজরির রমাদান মাস, এটাও তাদের মনে আসে না বা আসবে না। ফলে তারা রমাদানের এই প্রাপ্তি থেকে স্বাভাবিক নিয়মেই তারা বঞ্চিত হবে। প্রিয় ভাইয়েরা, আমরা যারা মুসলিম, যারা ঈমানের উপর আছি, যারা আমরা আল্লাহর ফদল ও করম পেতে চাই, তাদেরকে আল্লাহর এই ফদল ও করম নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ এগুলো মনে করলেই পাওয়া যায় না। আর আল্লাহর এই যে অনুগ্রহ, এগুলো আল্লাহ তাআলা আল কোরআনে এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আর সুন্নায় তিনি উল্লেখ করে দিয়েছেন। এগুলো নিজে নিজে বানানো যায় না। উদ্ভট গল্পের মধ্যে একটা ফদল ও করমের ঘটনা ঢুকিয়ে দিলেই সেটা সত্য হয় না। অতএব কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অর্জনের মধ্য দিয়ে রমাদানের প্রস্তুতি আমাদের নিতে হবে। এই মাসের ফজিলতগুলো আমাদের জানতে হবে। এই মাস তো সেই মাস যেটি
আল কোরআনের মাস। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসেই নাজিল করেছেন, এবং এই মাসের একটা বিশেষ রাত্রি, যেই রাত্রিকে তিনি কোরআন নাজিলের জন্য নির্ধারণ করেছিলেন লাইলাতুল কদর, এবং যে মাস সম্পর্কে তিনি আল কোরআনে বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এ হচ্ছে সেই মাস, এবং এটা হলো সেই মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাগুলো ওপেন করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, বড় বড় শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখেন, যেন মানব জাতিকে অন্তত এই মাসে তারা অন্য মাসের মতো বিভ্রান্ত, বিচ্যুত এবং পথভ্রষ্ট করতে না পারে। সহিহ বুখারী, মুসলিম সহ সুনানের গ্রন্থগুলোতে এই সকল তথ্য চমৎকারভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমেই আমাদের কাছে এসেছে। এই মাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বরকতপূর্ণ করেছেন যে এই মাসের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসের থেকে অনেক বেশি কবুল করেন। কেন করবেন না? কারণ এই মাস তো স্পেশাল কিছুর মাস, স্পেশাল আমলের মাস, স্পেশাল দোয়ার মাস, এবং একটা স্পেশাল ইবাদতের মাস, যে ইবাদতটাকে আল্লাহ নিজের জন্য স্পেশাল করে নিয়েছেন, সেটা হলো সিয়াম। আসিয়ামু লি ওয়া আনা আজজি বিহ, সিয়াম আমার জন্যে এবং আমি তার পুরস্কার দেব। এটা আর কোনো ইবাদতের ক্ষেত্রে এতটাই স্পেশালভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। ফলে এই সিয়ামের মধ্যে মানুষ যখন তার দিনটাকে কাটাবে সিয়ামরত অবস্থায়, এবং একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহর সন্তুষ্টির জন্য সে পানাহার ত্যাগ করবে এবং হারাম জিনিসগুলোকে ত্যাগ করবে, আল্লাহ তখন তার ডাকে অবশ্যই সাড়া দিবেন। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি। যখন আমার বান্দা আমার কাছে কিছু চায়, আমি তখন তার অতি নিকটে। যখন সে আমাকে ডাকে, আমাকে আহ্বান করে, আমার কাছে দোয়া করে, অতএব তাদের উচিত আমার কাছে যেন তারা চায়, যেন তারা দোয়া করে, এবং আমার প্রতি যেন তারা ঈমান পোষণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই সুন্দর নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আহারে বান্দারা, আল্লাহর বান্দারা এগুলো শোনে না, সময় নাই। নাটক, সিনেমা, ইন্টারনেট এগুলো দেখার পরে আল্লাহর জন্য সময় দেওয়ার সময় থাকে না। অনেকেই এই যে কথা বলছি আমরা, ঘুমিয়ে পড়েন। এই জুমার খুতবার সামনে রেখে ঘুম কি করে আসে বলেন তো? দরকার হলে চা নিয়ে আসবেন, ফ্লাক্স নিয়ে আসবেন সাথে, একটু পর পর খাবেন। যেই জাতির লোকেরা, আল্লাহওয়ালা লোকেরা জুমার খুতবা শোনে আর ঘুমায়, তাইলে সেই জাতি কবে জাগবে বলেন? খুতবার সময় ঘুমানো জায়েজ আছে বলেন? আপনারা প্রস্তুতি নিয়ে আসবেন, জুমার খুতবায় ঘুমানো যাবে না। আমরা ঘুমানোর মতো সুর দিয়ে ওয়াজ করি না, বুঝতে পেরেছেন? এখানে যারা সালাত পড়তে আসবেন প্রস্তুতি নিয়ে আসবেন কথা শোনার জন্য। আমরা আল্লাহ এবং রাসূলের কথা বলছি। যারা আল্লাহ এবং রাসূলের কথা থেকে গাফেল থাকে, কোরআন খুলে দেখেন কি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে। গাফেল মুমিন হবেন না। রমাদান মাসে আসলে গাফেল, খুতবার শুনলে গাফেল, কিয়ামুল লাইলে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়েন, তাহলে এই জাতির লোকদেরকে দিয়ে কিভাবে ইসলাম সারা পৃথিবীতে ছড়াবে বলেন? প্রিয় ভাইয়েরা, কিছু মনে করবেন না। যাই হোক, আমরা দেখছি রমাদান মাস এবং রমাদান মাসের সমস্ত আমল বরকতময়, অন্য মাসের চাইতে অনেক বেশি ফাজিলা। একটা একটা করে এগুলো আমাদের জানা দরকার। আজকে প্রস্তুতি নিয়েই আমি বেশি কথা বলবো, তবে তার সাথে অবশ্যই কিছু প্রাসঙ্গিক কথা চলে আসবে। কিছু বলেছি, আরও কিছু কথা বলবো। রমাদান মাসের প্রস্তুতি নেয়ার জন্যে আপনাকে দেখতে হবে এই মাসের মূল কাজগুলো কি, আর এই মাসের মূল অর্জনগুলো আমাদের মুসলিমদের কি হওয়া উচিত। মূল কাজের মধ্যে এক নাম্বার হলো সিয়াম। এক নাম্বার সিয়ামের অর্থ এই নয় যে আমি সালাতকে 2 নম্বরে নিয়ে গিয়েছি। নো, সালাত তো সারা বছরের, সারা জীবনের প্রোগ্রাম। এটা রমাদান মাসের প্রোগ্রাম না। 5 ওয়াক্ত সালাত
সারা জীবনের প্রোগ্রাম, এটা মনে রাখতে হবে। এক ওয়াক্ত মিস করার কোনো অনুমতি নাই। আপনি যেখানেই থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, আপনি বাসায় থাকেন আর অফিসে থাকেন, আপনি জমিনে থাকেন আর আকাশে প্লেনে থাকেন, আপনি বাংলাদেশে থাকেন আর মক্কায় থাকেন কিংবা আমেরিকায় থাকেন, সালাত তরক করার কোনো অপশন আছে? কোনো অপশন নাই। আপনি হজের মধ্যে থাকেন নাকি রমাদানে থাকেন নাকি অন্য যে কোনো মাসে অবস্থান করেন, অতএব এই দিক থেকে সালাত যেহেতু জীবনের প্রোগ্রাম, সর্বাবস্থায় সেটাই এক নাম্বার। আমরা রমাদান মাসে সিয়ামকে এক নাম্বার বলার অর্থ হচ্ছে সালাতের আলোচনা তো এখানে ওইভাবে আসবে না, ফরজ সালাহ, যেহেতু ফরজ সালাহ তরক করার কোনো অপশান নাই। তাহলে অন্য অন্য কাজের মধ্যে রমাদানের কাজের মধ্যে সিয়াম হলো এক নাম্বার। এবং সিয়ামটা ফরজ নাকি নফল? ফরজ, ইসলামের অন্যতম একটি রকন। সিয়ামের সাথে সংশ্লিষ্ট অনেকগুলো আমল আছে, সেই আমলগুলো আপনি জেনে নিতে হবে যে সুন্নাহ ভিত্তিক কিভাবে আপনি এগুলোকে আমল করবেন। সিয়ামের সাথে আমল আছে সাহরি খাওয়া। আমাদের অধিকাংশ লোকই বলে সেহেরি, আরবিতে কোথাও সেহেরি শব্দটা নেই। সেহের মানে জাদু, আর সেহরি মানে তাহলে তো অর্থ অন্যদিকে চলে যাচ্ছে। আরবিতে এসেছে শব্দটা সাহুর অথবা সাহার, দুটো, সাহুর অথবা সাহার, তাসাহারু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সুতরাং বাংলায় আমরা দুটো শব্দ উচ্চারণ করতে পারি, একটা হলো সাহারি অথবা সাহুর, দুটোর একটা। এটি সুন্নাহ এবং এটি ফজরের ওয়াক্ত হওয়ার আগেই আপনাকে সম্পন্ন করতে হবে, তবে রাতের শেষ ভাগে করাটা সুন্নাহ। দ্বিতীয় আমলটা হলো ইফতার। ইফতার নিয়েও আমরা ঝগড়া করি, সুবহানাল্লাহ, কি দুর্ভাগ্য আমাদের। ইফতারের টাইম নিয়েও আমরা ঝগড়া করি। আপনাদেরকে জিজ্ঞেস করি, ইফতারের টাইম নিয়ে কোনো কনফিউশন হওয়ার সুযোগ কি আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত এবং তার ব্যক্তিগত আমল এবং বক্তব্যের মাধ্যমে এটাকে ক্লিয়ার করে দিয়েছেন না? তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সুন্নাহর দিকে তাকান, সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের চেষ্টা করুন। এই প্রস্তুতিটা মনে মনে এবং এই কমিটমেন্টটা মনে মনে গ্রহণ করুন, তাহলে আর কোনো ঝগড়া হবে না। আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত তোমাদের সিয়ামকে পূর্ণ করো। রাত্রিটা কখন? রাত্রি শুরু হয় সূর্য অস্ত যাওয়ার মধ্য দিয়ে, ব্যাস, আর কোনো ব্যাখ্যা নেবেন না। যারা এশার টাইমে গিয়ে ইফতার করে তাদের ব্যাখ্যা নেওয়া যাবে না, যেমন শিয়ারা করে, অথবা ইহুদি জাতি, তাদের সিয়াম হচ্ছে রাত থেকে রাতে, কিন্তু আমাদের সিয়াম তো রাত থেকে রাতে না। ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদি মিনাল ফাজর, এটা সূরা আল বাকারা 187 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, তোমরা ফজরের কালো রেখার পর সাদা রেখা স্পষ্ট হওয়া পর্যন্ত পানাহার করতে থাকো, তাই না? এরপরে বলেছেন সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত পর্যন্ত সিয়াম পালন করো। এর ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, যে হাদিসটি আমরা পাই সহিহ বুখারীর মধ্যে, ইযা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গারাবাতিশ শামস আফতারা সায়েম, যখন এদিক থেকে রাত্রির আগমন ঘটবে এবং এদিক থেকে দিবসের অবসান ঘটবে আর সূর্য অস্ত যাবে, তখন রোজাদার ইফতার করবে। আর কি কোনো অস্পষ্টতা আছে? অতএব কয় মিনিট আগে পরে এগুলো নিয়ে ঝগড়ার কোনো কারণ নেই। ইসলাম এসেছে আমাদেরকে একটা চমৎকার জায়গায় একসাথ করার জন্যে, সেটা হোক সালাত, হোক সিয়াম, যাকাত, হজ, উমরা, কোরবানি, রমাদান, এই সব কিছু এসে মুসলিম ঐক্যকে আরো সুসংহত করে এবং করার কথা। কিন্তু আমাদের অমনোযোগিতার কারণে, গাফলতির কারণে, ত্রুটির কারণে, আমাদের ভিতরে একটা হানাহানি বিদ্বেষ ভাব থেকে যাওয়ার কারণে, আর কথায় কথায় মানুষের ভুল ধরার কারণে, দ্বিমত করার কারণে দেখা যায় এই মহান কাজগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি। দ্বিমত যদি কখনো হয়, সেটার একটা সুন্দর সমাধান তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন না, ওয়াইন ইখতালাফতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল,
কোনো জিনিসে ইখতিলাফ করলে আল্লাহ এবং তার রাসূলের দিকে তথা আল্লাহর কালাম আল কোরআন এবং তার রাসূলের সুন্নাহ আল হাদিসের দিকে ফিরিয়ে দাও, সেখানে সমাধান খোঁজো। আপনি আমি তো শরিয়ার অথরিটি না। শরিয়ার অথরিটি হচ্ছে আল কোরআন এবং আর সুন্নাহ। অতএব যখনই দ্বীনের কোনো বিষয় নিয়ে, ইসলামের কোনো বিষয় নিয়ে, শরিয়ার কোনো বিষয় নিয়ে ইখতিলাফ হবে, তখন সমাধানটা আসবে কোত্থেকে? আল কোরআন এবং আর সুন্নাহ থেকে। সেটা যে কোনো মাসআলা, ইবাদত সম্পর্কিত, আকীদা সম্পর্কিত, মুআমালাত সম্পর্কিত, দুনিয়ার যে কোনো বিষয় সম্পর্কিত। যখনই কোনো মতভেদ আসবে, ফয়সালা হবে কিসের ভিত্তিতে? আল কোরআন এবং আর সুন্নাহর ভিত্তিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো সেটা অন্য আয়াতে বলে দিয়েছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। তোমার রবের শপথ, তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ না তারা তাদের বিবাদ বিসংবাদের বিষয়গুলোতে তোমার ফয়সালা, তোমাকে হাকিম ফয়সালাকারী হিসাবে নির্ধারণ করে এবং তুমি যা ফয়সালা করো সেই ব্যাপারে তাদের অন্তরে কোনো দ্বিধা তারা পোষণ করে না এবং সর্বান্তকরণে তারা সেটাকে মেনে নেয়। সুবহানাল্লাহ। এত স্পষ্ট কথা বলার পরেও যদি মুসলিমদের কেউ কোরআন সুন্নাহর ফয়সালা গ্রহণে দ্বিধা করে, তাহলে তো আল্লাহর ফতোয়ার দিকেই যান, আমাদের কোনো ফতোয়া গ্রহণের কোনো প্রয়োজন নাই। আপনি ঈমান হারা হয়ে যাবেন। সেটি কে বলেছেন? আল্লাহই বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। যাই হোক, আমরা সিয়ামের আরও কিছু কাজ নিয়ে কথা বলছিলাম। সিয়ামের মৌলিক দিক দুটো, একটা হলো তার বাহ্যিক দিক, যেটি সিয়ামের সংজ্ঞার মধ্যে বলা হয়েছে শবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং দাম্পত্য সম্পর্ক পরিহার করা। এটা সিয়ামের বাহ্যিক আমল বা দিক। আর সিয়ামের অন্তর্নিহিত দিক হচ্ছে যাবতীয় হারাম কাজ থেকে, মিথ্যাচার এবং বাতিল ধ্যান ধারণা থেকে নিজেকে মুক্ত রাখা এবং মুক্ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ব্যাপারে হাদিস রয়েছে, যেটি ইমাম বুখারী বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি মিথ্যা কথা এবং মিথ্যা কাজ সিয়াম রেখে ত্যাগ করলো না, তাহলে আল্লাহর কাছে তার রমাদানের দিনে পানাহার ত্যাগের কোনো প্রয়োজন নাই। এটা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকেও যদি আমরা গুরুত্ব না দিই, কার কথাকে গুরুত্ব দেব ভাই? আপনার আমার সিয়াম অর্থবহ হবে তখন যখন সিয়াম রেখে আমরা তাকওয়া অবলম্বন করবো। এটা তাকওয়া অবলম্বনের মেন কথা। আপনি মিথ্যা কথা, মিথ্যা কাজ পরিত্যাগ করা, হারামকে সর্বতোভাবে বর্জন করা, দুর্নীতিকে না বলা, অন্যায়কে, মাদক সেবনকে এবং যত হারাম বাতিল চিন্তা ভাবনা, কথাবার্তা, কর্মকাণ্ড রয়েছে, এ সব কিছুকে পরিহার করা, এটা তাকওয়ার মূল কথা। এটা তাকওয়ার মূল কথা। যথাসম্ভব ভালো কাজ করব আর সর্বাত্মকভাবে অন্যায় এবং হারামকে পরিহার করব। তাকওয়ার মূল কনসেপ্ট এটাই, নলেজ এটাই, ডেফিনেশন এবং সংজ্ঞা এটাই। যথাসম্ভব ভালো কাজ করব, ফরজগুলো তো করতেই হবে, এর মধ্যে নফলগুলো আপনার সুযোগ সুবিধা অনুযায়ী। সংক্ষেপে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা মাসতাতা'তুম, অর্থাৎ যথাসম্ভব আল্লাহর তাকওয়া অবলম্বন করো। তার মানে যথাসম্ভব ভালো কাজ করব এবং সর্বতোভাবে মন্দ, অকল্যাণমূলক, খারাপ কাজ, দুর্নীতি, অন্যায়কে বর্জন করব। এটা হচ্ছে তাকওয়ার মূল কথা। আর সে কথাটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এরপরে সিয়ামের আরো কিছু কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 185 নম্বর আয়াতে বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর
ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা ওয়া লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম। এর অর্থ হচ্ছে রমাদান মাস যাতে আল কোরআন নাজিল হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, হেদায়েতের প্রমাণস্বরূপ, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য নিরূপণকারী রূপে। অতএব তোমাদের মধ্যে যদি কেউ এই মাসে উপস্থিত থাকে যেন সে সিয়াম রাখে, আর যদি সে অসুস্থ হয় কিংবা সফরে থাকে তাহলে সে সিয়াম ভঙ্গ করে অন্য দিনগুলোতে গণনা করবে, অর্থাৎ কাজা করবে। আল্লাহ তোমাদের জন্য সহজতা চান, তিনি তোমাদের উপর কঠোরতা চাপিয়ে দিতে চান না। এবং যেন তোমরা রমাদানের গণনাকে পরিপূর্ণ করতে পারো এবং আল্লাহ যে তোমাদেরকে হেদায়েত দিয়েছেন সেজন্য আল্লাহর মহত্ব তোমরা বর্ণনা করতে পারো এবং যেন তোমরা শুকরগুজার হও। কি চমৎকার কথা! রমাদান বিষয়ক আয়াতগুলো আপনারা পড়ে নেবেন, কিতাবুস সিয়ামের হাদিসগুলো আপনারা পড়ে নেবেন, ফিকহুস সিয়ামের যে বিশুদ্ধ বইগুলো আছে সেগুলো আপনারা একটু পড়ে নেবেন। এটা রমাদানের প্রস্তুতি। তাহলে রমাদানের কাজগুলো করতে বুঝতে আপনাদের সুবিধা হবে। রমাদান মাসে আরও যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করার জন্য আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তার মধ্যে আছে কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন বেশি বেশি তেলাওয়াত করা, কোরআন বোঝা, যাদের কোরআন তেলাওয়াতে সমস্যা আছে তেলাওয়াতকে শুদ্ধ করা, বিত্তাজবিদ কোরআন তেলাওয়াত করা, তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করা। যারা তেলাওয়াতটাকে শুদ্ধ করেছেন তারা এরপরে কোরআনের অর্থের দিকে মনোযোগ দেবেন এবং কোরআনের শিক্ষা অর্জন করার প্রতি আপনি আগ্রহী হবেন। কারণ আল কোরআনকে যে ভালো করে বুঝবে না এবং কোরআনের শিক্ষা যে নেবে না সে কিন্তু সিয়ামের শিক্ষাও নিতে পারবে না, সে সালাতকেও কাজে লাগাতে পারবে না। ইসলামের যে প্রোগ্রামগুলোর কথা আমরা বললাম, ইসলামের এই বিশেষ স্পেশাল ইবাদত এবং ইবাদতের বাইরের এই প্রোগ্রামগুলো তার পক্ষে বোঝা, হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না যদি না সে কোরআনকে ভালো করে রপ্ত করতে পারে, বুঝতে পারে। ফলে আমাদের সালাফকে আমরা দেখেছি তারা রমাদান মাস আসলেই কোরআনের পঠন পাঠনে লেগে যেতেন। এই সালাফদের শিরোভাগে কে আছেন বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথম উম্মার এক নম্বর ব্যক্তি হচ্ছেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেহেতু তিনি উম্মতে মুহাম্মাদিয়ার কাছে প্রেরিত নবী এবং রাসূল তথা তিনি শেষ নবী ও রাসূল। তিনি জিবরিলের সাথে বসে যেতেন। রমাদানের প্রতি রাতে তারা তাদারুস করতেন কোরআন, একজন আরেকজনকে পড়ে শোনাতেন, জিবরিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এটা তো আমরা হাদিসে পেলাম, তাই না? তার মানে হচ্ছে ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাছে জানিয়ে দিয়েছেন, দেখো জিবরিলের সাথে আমার এই কোরআন নিয়ে বসা হয়। তারা যখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের এই চর্চা, তখন তারাও কোরআনের পঠন পাঠনে বসে যেতেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকবার রমাদান মাসে কোরআন পুরো তেলাওয়াত করে শেষ করতেন কারণ রমাদানের এই পঠন পাঠনের মধ্যে তাযকির আছে। কোরআনকে কেউ যেন ভুলে না যায়, কোরআনকে কেউ যেন আমল থেকে দূরে সরিয়ে না দেয়। আপনি কোরআন পাঠ বন্ধ করেন, দেখবেন যে ঈমান দুর্বল হয়ে যাবে, সালাতে গাফলতি আসবে, আরও অন্যান্য কাজে এর প্রভাবটা পড়বে। আমরা দেখি যে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত করতেন, রাত ভর কিয়ামুল লাইলে সময় কাটাতেন, স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কাটাতেন, তার পরিবার কাটাতো এবং সাহাবায়ে কেরাম। ইমাম জুহরি বিখ্যাত একজন মুহাদ্দিস, তিনি তো মুহাদ্দিস মানে কি, হাদিস পড়াতেন। মুহাদ্দিস যারা তাদের বিশাল একটা সময় কিন্তু হাদিস পড়াতেই ব্যয় হয়। হাদিস পড়ানো এটা কি কোরআনের সাথে সাংঘর্ষিক? মোটেই না, কারণ হাদিস হচ্ছে কোরআনেরই ব্যাখ্যা। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম যেহেতু হাদিসের মধ্যে প্রচুর হাজার হাজার হাদিস আছে, কোরআনের চাইতে এখানে হাদিসের সংখ্যা অনেক বেশি, কোরআনের আয়াতের চাইতে হাদিসের সংখ্যা অনেক বেশি, ফলে হাদিসের জন্য এক্সট্রা অনেক বেশি সময় দিতে হয়। আর অনেকগুলো কারণ আছে। কোরআন উম্মার কাছে প্রুভড যে মুসহাফটা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বেইজমা সাহাবা তারা
উম্মার কাছে সম্পদ হিসাবে রেখে গেলেন, এটা নিয়ে আজ পর্যন্ত উম্মার মধ্যে কোনো বিভেদ হয় নাই। কিন্তু হাদিস শাস্ত্র এটা অনেক বড় শাস্ত্র হওয়ার কারণে দেখা যাচ্ছে কিছু মানুষ মিথ্যা হাদিস রচনা করা শুরু করলো। আবার হাদিসের যারা রাবি তাদের মধ্যে ত্রুটি পাওয়া যাওয়ার কারণে তাদের হাদিস গ্রহণটা, তাদের কাছ থেকে হাদিস গ্রহণটা ওলামাই কেরাম মুহাদ্দিসিনদের জন্য কঠিন হয়ে গেল। ফলে আমরা দেখতে পাচ্ছি কিছু জাল এবং ফ্যাব্রিকেটেড হাদিস তৈরি হলো, এবং কিছু অতি দুর্বল হাদিস যেগুলো অনুযায়ী আমল করা যাবে না বলে ওলামাই কেরাম ব্যক্ত করেছেন। ফলে হাদিসের এই সম্ভারের কারণে আবার অনেক অথেন্টিক হাদিসও রয়েছে। ফলে এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, এই কারণে হাদিস শাস্ত্রের অধ্যয়নের ক্ষেত্রে আমাদের অনেক লম্বা সময় দিতে হতো। ইমাম জুহরির মতো আর অনেক মুহাদ্দিস তারা রমাদান মাস আসলে হাদিসের পঠন পাঠন বন্ধ করে তারা কোরআনের চর্চা এবং তেলাওয়াতে, কোরআন গবেষণায় তারা নিয়োজিত হতেন। তাহলে এটা আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। সারা বছর আমরা যদি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকি, এটা একটা বিশাল সুযোগ কোরআনের মাসে কোরআনের সাথে আবার কানেক্টেড হওয়া, আবার রিলেশন বিল্ড আপ করা। কিন্তু ওইটা আমরা বলবো না এরপরে আবার ভুলে যান, নো। একটা কানেকশন তৈরি হওয়ার পরে আসলে আর ভুলে যাওয়াটা উচিত না। এটা দেখেন পৃথিবীর যে কোনো কানেকশন, আপনি দেখেন একটা চাকরিতে জয়েন করার পরে ওটা কি 1 বছর পরে আবার তরক করেন না, মানুষ এগুলো চালিয়ে যায়। বিবাহ শাদীর পরে, তাই না, 1 মাস 1 বছর পরে কি আবার কানেকশন বন্ধ হয়ে যায়? তালাক সেটা তো ভিন্ন একটা মাসালা। কানেকশন তৈরি করা মানেই হচ্ছে এটাকে আমৃত্যু বজায় রাখা। অতএব কোরআনের সাথে কানেকশন তৈরি করে আমৃত্যু বজায় রাখবেন। এরপরে হচ্ছে কিয়ামুল লাইল। রমাদানের আরেকটা প্রস্তুতি হচ্ছে কিয়ামুল লাইলের জন্যে, যাতে অনেক রাত পর্যন্ত লম্বা টাইম দাঁড়িয়ে থাকা যায় সালাতের মধ্যে, এমনি দাঁড়ানো না। সুতরাং কিয়ামুল লাইলের জন্য আপনি মানসিক প্রস্তুতি নেবেন। দেখেন এক একজনের মানসিক প্রস্তুতি এক এক রকম। আমরা দেখি এটা বাই অবজারভেশন যে সমাজের মধ্যে লোকজন কিভাবে কিয়ামুল লাইলের প্রস্তুতি নিচ্ছে। আমরা দেখি কেউ কেউ প্ল্যান করছেন প্রথম 7 দিন 1 খতম করে দেবেন। ফলে তারা একজন হাফেজকে হায়ার করেন যে খুব দ্রুত 1 সপ্তাহের মধ্যে কোরআন খতম করে দেয়। রমাদানের কিয়ামুল লাইলের প্রোগ্রাম কি 7 দিনের জন্য? তাহলে আপনি 7 দিনের জন্য প্রোগ্রাম নিচ্ছেন কেন? কেউ 10 দিন, কেউ 21 দিন, কেউ আবার 27 রমজান পর্যন্ত। কিন্তু আপনি হারামাইনে কখনো এরকম প্রোগ্রাম দেখবেন না। এই ভঙ্গুর প্রোগ্রাম, এটার নাম হচ্ছে ভঙ্গুর প্রোগ্রাম, ব্রোকেন প্রোগ্রাম। নাও, রমাদানে যে কয়েকদিন থাকে প্রতিদিন কিয়ামুল লাইল হবে, একদিনও মিস হবে না, এবং প্রতিদিন 1 পারা করেই বা তার একটু কম বেশি 1.5 পারা 2 পারা করে পড়া হবে। এটা যদি 29শে রমাদান হয় তাহলে পুরো 29, আর যদি 30শে রমাদান হয় তাহলে 30 দিন। আপনি দেখবেন হারামাইন এটাই হচ্ছে নিয়ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন, বরং শেষ দশকে আরো বাড়িয়ে দিতেন। আমাদের লোকজন প্রথম দশক বা প্রথম 15 দিনে, বিশেষ করে ব্যবসায়ী যারা আছে তারা শেষ করে দেয়, কারণ শেষ দশকটা তারা আখিরাতের জন্য বিনিয়োগ করতে নারাজ। বলছে আমাদের আখিরাতের চাইতে দুনিয়া বেশি দরকার, ঠিক না? এটা কিন্তু আল্লাহ বলে দিয়েছেন, তোমরা মানুষেরা, বান্দারা, তোমরা আখিরাতের চাইতে দুনিয়াকে বেশি প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দাও, অথচ আখিরাত হচ্ছে অধিক উত্তম এবং স্থায়ী। সুতরাং কিয়ামুল লাইলের আপনি 7 দিন, 15 দিন, 21 দিন, 27 দিনের প্রোগ্রাম করবেন না। আপনি কিয়ামুল লাইলের পুরো রমাদান জুড়ে প্রোগ্রামটা করবেন। এটাই হচ্ছে আসল প্রস্তুতি। এরপরে আছে দান খয়রাত, সাদাকা, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় প্রচুর দান করবেন। এখানে বোখালতি করবেন না, সবাই বোখালতি করে। এমনকি দেখি যে ফিতরা সবচেয়ে, মানে ফিতরার আবার একটা টাকা নির্ধারণ করা হয় বাংলাদেশে। এরপরে সেটার মধ্যেও দেখলাম যে 2 টাকার নোট আর 5 টাকার নোট অনেকে ব্যাংক থেকে সংগ্রহ করে ঈদের দিন সকালে 2 টাকা 2 টাকা করে আর 5 টাকা 5 টাকা অথবা 10 টাকা করে দেয়। আপনি ফিতরার টাকাটাও ভেঙে ভেঙে দিচ্ছেন। প্রথমত ফিতরায় টাকা দিবে না খাদ্য, এটা একটা
বিতর্ক আমাদের দেশে আছে, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেকমেন্ড করেছেন কোনটা, খাদ্য দিয়ে ফিতরা দেওয়া বা যাকাতুল ফিতর যেটাকে আমরা বলি। এটা নিয়ে আলোচনাটা আরও পরে হয়তো কোনো খুতবায় করা হবে, আমরা আজকে সেটাকে স্কিপ করি। আমি শুধু প্রস্তুতির কথাটা আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, দানটা যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী হয়। প্লিজ এটা একটু রক্ষা করেন। আমাদের সবার সাধ্য সমান না, কিন্তু চিন্তা করুন আপনার আমার এই ছোট্ট লিমিটেড ক্যাপাসিটির মধ্য দিয়েও আমরা কিন্তু উচ্চ মার্গে যেতে পারি। এবং সবচেয়ে শ্রেষ্ঠ মডেল হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মডেল। সেটাকে ইগনোর কেন করবেন রে ভাই? আপনি শাফি মাযহাবের ফলোয়ার, তাহলে কি আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ত্যাগ করে অন্য আমল করাটাই কি বিধেয়? আপনি হানাফি মাযহাবের ফলোয়ার, আপনার জন্যও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ মানুষ না, শ্রেষ্ঠ মডেল না? তাহলে আপনারা ইমামদেরকে দেখিয়ে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ইগনোর করছেন? পৃথিবীর যে কোনো মানুষের দলিল, তার বক্তব্য, তার মডেলিটি আপনি যদি আমাদের সামনে নিয়েও আসেন, এরপরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আমাদের সামনে উপস্থাপন করা হয়, কারটা আমরা প্রাধান্য দিব বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনপ্যারালাল, কোনো তর্ক নাই এখানে। কিন্তু আমাদের প্রবলেমটা অন্য জায়গায়, তারবিয়াতে প্রবলেম। আমাকে শেখানো হয়েছে, আমাকে বোঝানো হয়েছে, আমাকে অভ্যস্ত করে ফেলা হয়েছে যে এই স্টাইলে চলবা, এর বাইরে যাওয়াটা তোমার জন্য জায়েজ নাই। ইভেন যদি কোরআনের কোনো আয়াতও তোমাকে বোঝানো হয়, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সুন্নাহও যদি তোমার কাছে তুলে ধরা হয়, এই তারবিয়া তো ইসলামের তারবিয়া না প্রিয় ভাইয়েরা, এটা ইসলামের তারবিয়া না। আপনি যদি এইভাবেই রমাদানের জন্য প্রস্তুতি নেন, আপনি ঠকবেন। আপনি রমাদান থেকে সর্বোচ্চ বেনিফিট নিতে পারবেন না। রমাদান থেকে সর্বোচ্চ বেনিফিট নেওয়ার জন্য আপনার কোরআন সুন্নাহ ভিত্তিক নির্ভেজাল ভাবে আপনাকে অনুসরণ করতে হবে, যেমনটি করেছেন আমাদের সাহাবায়ে কেরাম, তাবিউন, আতবাউত তাবিঈন। সুতরাং ইনফাক ফি সাবিলিল্লাহর ক্ষেত্রে, ফিতরার ক্ষেত্রে আপনারা এটা ফলো করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমাদান মাসে তিনি অধিক দানশীল হয়ে যেতেন। এবং হাদিসের শেষে তিনি আরও উল্লেখ করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে প্রচণ্ড বেগবান, ঝড়ো হাওয়ার চাইতে আরও বেশি বেগবান ছিলেন দান খয়রাত সাদাকার ক্ষেত্রে। আমরা কি করছি আসলে? আমাদের মুসলিমদের দান খয়রাতের ক্ষেত্রে কিছু মূলনীতি ফলো করতে হবে। আপনি বিচ্ছিন্নভাবে দান খয়রাত করলে এর বারাকা কমে যাবে। আমাদের অনেক জায়গায় কালেকটিভ এফোর্ট প্রয়োজন হয়, যেমন এই মসজিদটা আমরা করছি, এখানে মাদ্রাসা আছে, দেখা যাচ্ছে যে এই ধরনের প্রতিষ্ঠান উঠতে অনেক সময় লাগে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা প্রবণতা, আমার একটা আলাদা মসজিদ করতে হবে, একটা মাদ্রাসা করতে হবে। আমি যখন মদিনায় পড়তাম দেখতাম যে বাংলাদেশ থেকে অনেকে আসতো, বলতো আমি একটা বিশ্ববিদ্যালয় করব, প্রচুর লোকজন। 1000 লোক যদি বলে 1000টা বিশ্ববিদ্যালয় করবো, এটা কি গ্রহণযোগ্য কথা? হ্যাঁ, আপনার মাথায় কেন এটা আসে যে আপনাকে আলাদা আলাদা করে সব করতে হবে? একটা বিশ্ববিদ্যালয় আলাদা করতে হবে, কিছুদিন পরে বলবেন একটা আলাদা এয়ারপোর্ট করবেন। মানে এভাবে এক একটা চিন্তা আসলে এগুলো গ্রহণযোগ্য না। মনে রাখবেন, ইন্ডিভিজুয়াল কাজগুলো আপনি আলাদা করেন, কোনো আপত্তি নেই, বাট মসজিদ হচ্ছে মুসলিমদের কমিউনিটি সেন্টার। আমি ওই বিবাহের কমিউনিটি সেন্টারের কথা বলছি না, এগুলোর জন্য কালেকটিভ এফোর্ট লাগে। শিক্ষা প্রতিষ্ঠান কালেকটিভ এফোর্টে তৈরি করতে হবে। একটা বিশেষ সুন্নাহ ভিত্তিক মসজিদ সবাই মিলে করাটা অনেক উত্তম 100টা ইন্ডিভিজুয়াল মসজিদ করার চাইতে, যেখানে আপনি মানে স্ক্যাটার্ড বেদাত হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, কোনো মসজিদের যে আদব কায়দা, যে অ্যাপ্লিকেশন কিছুই হচ্ছে না। এটা মনে রাখতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও তাই। আজকাল দেখলাম যে অনেকের কাছে যখন আমরা অ্যাপ্রোচ করি আমাদের প্রতিষ্ঠানে কিছু দান করুন, বলি যে আমার তো আলাদা একটা প্রতিষ্ঠান আছে। কোথায় করছেন? বাড়িতে করছি। ভালো কথা, গ্রামে গঞ্জে আপনি একটু সচ্ছল মানুষ হয়েছেন, আপনার গ্রামে
হয়তো দেখা গেল আশেপাশে আরও 5টা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা আছে, সেটাকে আপনি পরিপুষ্ট না করে আপনি একটা আলাদা করছেন। দুটো মসজিদ রাস্তার দুই প্রান্তে, মাঝখানে আপনার বাড়িতে আরেকটা মসজিদ হতেই হবে। আমার মনে হয় এগুলো ডিজাস্টার। এভাবে করবেন না, বরং এই যে সাদাকা, এই যে ইনফাক ফি সাবিলিল্লাহ, এগুলোর বুদ্ধিবৃত্তিক এবং ইফেক্টিভ ব্যবহার নিশ্চিত করতে হবে। তাহলে সেটা আপনার জন্য অনেক ভালো সাদাকা জারিয়া হবে। আপনারা দেখবেন এই সমাজের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে কারা কোথায় খুব পটেনশিয়াল কাজ করছে, আপনি আপনার কাজ টাকাটা সেখানে ঢালবেন। সুন্নাহ ভিত্তিক বিশিষ্ট কোন প্রতিষ্ঠান আছে, কোন মসজিদ আছে, আপনি সেখানে গিয়ে যদি ছোট্ট একটা মসজিদ টিনের ঘর করার চাইতে সেখানে যদি আপনি আপনার টাকাটা ইনভেস্ট করেন, এই ইনভেস্টমেন্টটা আপনি বহুগুণে আল্লাহর কাছে পাবেন। আর এই মসজিদটা তখন সারা বাংলাদেশে আলো ছড়াবে, এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশে আলো ছড়াবে। যাই হোক, এটা নিয়েও আমাদেরকে একটু ভাবতে হবে, আমি সে কথা বলছি। এরপরে আরও বিশেষ কাজের মধ্যে আছে এতেকাফ। এতেকাফের জন্য এখন থেকে যদি আপনি মাইন্ডসেট না করেন, প্রস্তুতি না নেন, আপনি পারবেন না। আপনি দেখবেন যে শেষ দশকে আপনার কত কাজ, ঈদের বাজার বাকি আছে, এ আছে সে আছে, অনেক কিছু। সুতরাং আমাদেরকে এতেকাফের জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সবচেয়ে এক্সপেন্সিভ যে আমলটা রমাদান মাসে, তার অনেক ফজিলাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার সাথে হজ করা অথবা একটা হজের সমান সওয়াব, সেটি হলো ওমরা করা। রমাদান মাসে ওমরা করা, এটা সবার সামর্থ্য নেই। যাদের সামর্থ্য আছে তারা যদি রমাদান মাসে, রমাদানের আগে না করে বা পরে না করে রমাদান মাসে করতে পারেন, তাহলে এটা আপনার আরেকটা হজের সমপরিমাণ সওয়াব হবে। তবে কেউ যদি তার সুবিধার জন্য পরে করতে চান, আগে করতে চান, সেটা জায়েজ আছে। কিন্তু আমরা বলছি রমাদান মাসে করার সুযোগ থাকলে সেটি আপনি গ্রহণ করেন, তার জন্য প্রস্তুত হন। যাই হোক, আরও কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। রমাদান মাসের প্রস্তুতি নেওয়ার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইসলামের রমাদান কেন্দ্রিক আরও যে ইনস্ট্রাকশনগুলো আছে সেগুলো ঠিক মতো আমি ফলো করছি তো। যারা গত রমাদানে সিয়াম ভঙ্গ করেছেন তাদের উচিত হবে এই রমাদানের আগেই তার আগের সিয়ামগুলো কাজা করে ফেলা, মেয়েদেরও এবং ছেলেদেরও। আচ্ছা, দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানের 1 দিন বা 2 দিন আগে সিয়াম রাখতে নিষেধ করেছেন। তবে যারা সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখতে অভ্যস্ত, যদি শেষ দিন অথবা তার আগের দিন সোমবার হয় অথবা বৃহস্পতিবার হয়, তাদের জন্য জায়েজ। কিন্তু আপনি এই উদ্দেশ্যে যদি রাখেন যে এটা সতর্কতামূলক, তাহলে এটি আপনার জন্য নিষিদ্ধ। এটি আপনার জন্য নিষিদ্ধ। রমাদানের আগে সতর্কতামূলক সিয়ামের কোনো বিধান নাই। ইয়াউমুশ শাক, যদি মেঘলা থাকে, তাহলে আপনি যদি বললেন মেঘলা, এখন তো চাঁদ দেখা যায় না, হতে পারে আগামীকাল সিয়াম শুরু হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুশ শাকের দিন সিয়াম রাখা যাবে না। ইয়াউমুশ শাক, চাঁদ দেখতে হবে, চাঁদ না দেখে সিয়াম রাখা যাবে না। আরেকটা বিষয় যেটা নিয়ে আমরা খুব গন্ডগোল করে থাকি, আমরা কি সৌদি আরবের সাথে রাখবো নাকি এখানকার লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে, এই আরেকটা জটলা পাকানো হয়েছে। এ সম্পর্কিত বিধান একদমই ক্লিয়ার। আমাদের বিশিষ্ট ওলামায়ে কেরাম সৌদি আরবের আমাদের অনেক শায়েখদেরকে আমরা দেখেছি, তারা স্পষ্ট করে দিয়েছেন। প্রথমত বিষয়টা হচ্ছে ইজতিহাদি বিষয়, কিন্তু আমরা কোনটা করব, মক্কার সাথে নাকি লোকাল মুন সাইটিং এর ভিত্তিতে, এটা হবে এদেশের ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দেন সেটা গ্রহণ করা। সাধারণত বাংলাদেশে এখনো পর্যন্ত আমাদের দেশের সহি ধারার ওলামায়ে কেরাম সকলেই একযোগে লোকাল মুন সাইটিং এর ভিত্তিতেই সমাধানটা দিচ্ছেন। ফলে অন্যদের যারা মনে করে মক্কার সাথে রাখবেন, তাদের জন্যও সঙ্গত হচ্ছে তারাও একই দিনে সিয়াম শুরু করবে, একদিন আগে না। কেন, এটা আমরা ব্যাখ্যা করেছি দীর্ঘ আলোচনায়। কারণ একটা ইজতিহাদি বিষয়ে আপনি নিজে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন না, এর অনেক ডিসকাশন আছে। আমাদের ওলামায়ে কেরাম এই কথাগুলো বলেছেন। ডক্টর মোহাম্মদ হাসান, যিনি মিশরের একজন প্রখ্যাত সালাফি আলেম, ডক্টর মোহাম্মদ হাসান চমৎকার সব আলোচনা করে থাকেন। তিনি বলেন, আমি মনে করি ইন্টারন্যাশনাল মুন সাইটিং এর ভিত্তিতে আমাদের
সিয়াম রাখা বা ঈদ রাখা, ঈদ পালন করা উচিত। কিন্তু আমি দেখেছি মিশরে ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের ভিত্তিতে আমাদের সিদ্ধান্ত নাই। অতএব আমি আমার মতটাকে স্যাক্রিফাইস করে মানুষ এবং রাষ্ট্রের মুসলিমরা যেদিন সিয়াম রাখে আমি তার সাথে সিয়াম রাখি, যেদিন ঈদ করে তার সাথে আমি ঈদ করি। বুঝতে পেরেছেন? সুতরাং এই যে ভিন্ন মত আছে, এই ভিন্ন মতটাকে পুঁজি করে সমাজের মধ্যে অস্থিরতা তৈরি করা, বাড়িতে বাড়িতে ভাঙন তৈরি করা, মুসলিমদের মধ্যে দলাদলি করা, এটা আসলে জায়েজ নেই। এটা আসলে জায়েজ নেই। আর যারা বলছেন এটা ইসলামের একটা বেসিক ব্যাপার, এতে তার দিন ধর্ম নষ্ট হয়ে যায়, তারা মোটেই সত্য কথা বলছেন না। আপনি সৌদি আরবের ফাতোয়া লাজনাত দায়েমা পড়ে দেখেন, শেখ মোহাম্মদ বিন সালেহ বিন উসাইমিনের ফতোয়া পড়ে দেখেন, এবং বড় বড় আলেমদের ফতোয়া পড়ে দেখেন। এটা সত্য কথা নয়, এটা একটা ইজতিহাদি ব্যাপার। ইজতিহাদি ব্যাপারে আপনার এভাবে একদল আরেক দলের ইজতিহাদকে বাতিল করে দেওয়া এবং নিজেরটা ঠিক বলে উম্মাহ গোমরাহ হয়ে গেছে বলা, এটা রীতিমতো অন্যায়। এটা রীতিমতো অন্যায়। বরং কি করতে হবে তাহলে? আমরা এক্ষেত্রে যে সিদ্ধান্ত, বৃহত্তর ওলামাই কেরামের যে সিদ্ধান্তটা আসে সকলেই সেটা মেনে নিব। কারণটা কি? অন্য ইজতিহাদের ক্ষেত্রে তো আমরা এটা বলছি না। এখানে কেন বলছি এজন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা সহিহ হাদিস আছে। তিনি বলেছেন, আস-সাওমু ইয়াওমা ইয়াসুমুন নাস ওয়াল ফিতরু ইয়াওমা ইফতিরুন নাস। সমাজের মানুষেরা যেদিন সিয়াম রাখে, সিয়াম সেদিনই রাখতে হবে। সমাজের মানুষেরা যেদিন সিয়াম ভেঙে ইফতার করে তথা ঈদ করে, সেদিনই ঈদ করতে হবে। অতএব সিয়াম শুরু করা এবং ঈদ করা এটা একটা সামাজিক ইবাদত, যেটি সামাজিকভাবে পরিপালন করতে হবে। সমাজকে ভেঙে খান খান করে এটা হবে না। ফলে আমাদের এখানে লোকাল যে সিদ্ধান্তটা আসে সেটিতেই আমরা সব একমত হয়ে যদি আমল করি, আমি মনে করি সেটাই সঙ্গত। আমরা যখন বিদেশের এমন কোনো দেশে ছিলাম রমাদানে যারা ইন্টারন্যাশনাল মুন সাইটিংয়ের সাথে ঈদ করতাম, আমরা সেটা করতাম, কারণ ওটাই মূলধারা। আবার যখন কোনো লোকাল মুন সাইটিংয়ের যেখানে সিদ্ধান্ত এসেছে সেখানে আমরা ঈদ করতাম, তখন সেটার সাথে ঈদ করতাম। এটাই শেখ সালেহ বিন উসাইমিন রাহমাহুল্লাহর রেকমেন্ডেশন। ফলে আমি বলবো এই সকল জিনিসগুলোকে মাথায় রেখে আসুন আমরা খামাখা মতভেদ করাটাকে বর্জন করি, রমাদানের বেনিফিট তোলার ক্ষেত্রে অলসতা বর্জন করি, রমাদানের মধ্যে হারাম কাজে সম্পৃক্ত হওয়াটাকে বর্জন করি। যারা সিগারেট পান করতেন তারা চিরজীবনের জন্য সেটা বর্জন করুন। যারা এতদিন পর্যন্ত কোনো না কোনো দুর্নীতি এবং হারামের মধ্যে সম্পৃক্ত ছিলেন, রমাদান এসেছে তওবার একটা চমৎকার সওগাত নিয়ে, মেহমানের মতো আমরা তার সে সওগাতটা গ্রহণ করি এবং একটা নতুন সুন্দর জীবন লাভ করি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল